আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম স্মরণে বরণে। আমরা স্মরণ করছি বিদগ্ধ আলেম, ভাষাবিদ হযরতুল আল্লাম শেখ সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইকে। আমাদের সঙ্গে দেশের তিনজন বরেণ্য আলোচক, হযরতের শাগরেদ এবং মুহিব্বিনরা উপস্থিত আছেন। আমরা একে একে আলোচনা শুনব। শুরুতেই আমরা কথা বলতে চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হযরতের সরাসরি শাগরেদ হযরত মাওলানা শেখ ফজলে বারী মাসুদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রথমেই আপনার কাছে হযরত শেখ সুলতান যোগ নদভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আল্লামা সুলতান যোগ নদভী রাহিমাহুল্লাহ, ওনাকে আমরা গত কয়েকদিন আগেও হাফিজাহুল্লাহ বলতাম, এখন আমাদেরকে বলতে হচ্ছে রাহিমাহুল্লাহ। উনি আমাদের থেকে চলে গিয়েছেন। আসলে বাস্তবতাই তাই, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকেও মেনে নিতে হচ্ছে যে আমাদের বরেণ্য ব্যক্তিত্ব, যাকে নিয়ে আলোচনা করছি, তিনি আজ দুনিয়াতে নেই। এটা সত্যি অনেকের জন্য কষ্টদায়ক, যেমন আমার জন্য কষ্টদায়ক। আমরা জানি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে, দেশে বিদেশে অনেক গুণাগ্রহী তার রয়েছেন। তার সম্পর্কে জানেন, তার ছাত্র শাগরিদ অনেক রয়েছেন। আমারও সৌভাগ্য হয়েছে যে আমি আল্লামা সুলতান যোগ নদভী রাহিমাহুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করতে পেরেছিলাম দীর্ঘ সময়। আমার মনে আছে আমি 1998-99 সনের দিকে আমি গিয়ে ভর্তি হয়েছি জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া, ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে, এবং আমি দীর্ঘ প্রায় 6 বছর সেখানে শিক্ষা গ্রহণ করেছি। এবং উস্তাদে মোহতারামের কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি। আমার মোটা দাগে যদি বলতে চাই, উনি পড়াতেন মুখতারাত শেখ নদভী রাহিমাহুল্লাহ, অর্থাৎ সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ লিখিত, এটা পড়াতেন। ওনার কাছে আমরা বুখারী আউয়াল পড়েছি, বুখারী সানি পড়েছি আদ্যপান্ত, বুখারী আউয়ালেরও কিছু অংশ পড়েছি। এরপরে ওনার কাছে পড়েছি রাওয়া ইকবাল, আল্লামা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলী, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলীর উপরে যে কিতাব লিখেছেন এটাও পড়েছি। তারপরে সাদারাত একটা সংকলন, এটাও পড়েছি। আরও অনেকগুলি কিতাব পড়েছি উস্তাদের কাছে। তো উস্তাদ এবং আমি পেয়েছি। যেমন বলি, উস্তাদ যেরকম ভালো উস্তাদ বলি কাকে, যে ছাত্রের প্রতি শফিক উস্তাদ যাকে বলা হয়, অর্থাৎ ছাত্রের সব বিষয়ে লক্ষ্য রাখেন। আমাদের উস্তাদে মোহতারাম কে আমরা দেখেছি, তিনি ছাত্রদের ইলমি, আমলি, তার ব্যক্তিগত, তার চারিত্রিক উন্নয়ন, ছাত্রের সব বিষয়ে তিনি লক্ষ্য রাখতেন। এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় হলো, উস্তাদের কাছে যে একবার পড়েছে, কাছে গিয়েছে, উস্তাদ কখনো তাকে ভুলতেন না। অনেক দিন পরে আপনার সাথে দেখা হয়েছে, ধরেন বা আপনি পড়েছেন 10 বছর আগে, 20 বছর আগে, 20 বছর পরে দেখা হলেও উস্তাদ তার নাম সহ ডিটেলস বলতে পারত। মানে এটা কিন্তু ভালো উস্তাদ ছাড়া যে তার ছাত্রদের প্রতি লক্ষ্য রাখেন, এটা সম্ভব নয়। এরপরে দেখেন উস্তাদ ছাত্রদের আমলের প্রতি খুব লক্ষ্য রাখতেন। তার নিজের আমলের ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। তিনি বড় শাইখুল হাদিস ছিলেন এবং অনেক বড়দের তিনি সোহবত পেয়েছেন। ওক্তিয়া নামাজও তিনি পড়াতেন যখনই পেতেন। তো আমি দেখেছি উস্তাদ হয়তো ইমামের জায়গায় দাঁড়ানো নামাজ পড়াতেন, অথবা উস্তাদের ঠিক ইমাম সাহেবের পিছনে একটা জায়নামাজ ছিল, এটাই উস্তাদের। উনি প্রথম কাতারে নামাজ পড়তেন তাকবীরুল্লাহর সাথে। এবং ছাত্রদের তিনি লক্ষ্য যেটা রাখতেন, আমাদের সময় দেখেছি তখন উস্তাদ এত জয়ীফ হন নাই। সেই সময় দেখতাম আমি, ওখানে একটা ভবন আছে মাহাদুল কোরআন, 4তলা একটা ভবন আছে, ওইখানে আমরা ছিলাম। আর উস্তাদের মধ্যে বাদ ছিল, দায়িত্ব ছিল। উস্তাদ ছাত্রদের মধ্যেও তাহাজ্জুদে ডাকার জন্য কমিটি করে দিয়েছিলেন, এক এক জামাতে এক একজন। এরপরেও নিজে এসে তাহাজ্জুদের সময় ডাকতেন। আমার একদিন মনে আছে, আমিও এক জামাতে দায়িত্ব ছিল আমার তাহাজ্জুদে ডাকার। একদিন ঘটনাক্রমে আমি উঠতে পারি নাই। উস্তাদ ঠিকই তাহাজ্জুদের সময় এসে ডেকে আমার নাম ধরে বলতেছে, কি এখনো কি তোমাদের ঘুম শেষ হয়নি? আর কত ঘুমাবা? মানে একটা যেই আবেগ ঘন আহ্বান, মানে খুব যে রাগারাগি করে ডাকতেছে তা না, দরদ দিয়ে যে ডাকা,
এটা তিনি ডাকতেন। এভাবে তিনি আমলের দিক থেকে ছাত্রদের আমল উন্নয়নের জন্য নিজে এত ব্যস্ত, কে এই আমলগুলির উপরে উঠছে, কে কে শোনাতে পারছে। আমার মনে আছে আমাদের সময় এইগুলি যারা পারতো তাদেরকে আমার ওস্তাদ নিজে পুরস্কার কিনে এনে নিজে পুরস্কৃত করতেন। তো এই যে দিকগুলো, পড়াশোনার ক্ষেত্রেও তিনি অনেক ব্যস্ততা, তারপরেও উস্তাদের ক্লাস কামাই গেছে এটা খুব কম কামাই যেত। দেশে থাকা মানেই উস্তাদ ক্লাস করবেন। অনেকে পাওয়া যায় এরকম যে অলসতা করে, উস্তাদের এরকম কোনো শেখায়ত ছিল না। মানে সময় হয়ে গেছে দরসের সময়, উস্তাদও দরসে হাজির, ছাত্র হাজির। এবং পড়ানোর ক্ষেত্রে পড়ানোরও তার অনেক কৌশল ছিল, যেটা আমরা একটি কথা আপনার মুখ থেকে শুনেছি যে হযরত বড়দের সোহবত পেয়েছেন, অনেক বড়দের সান্নিধ্য পেয়েছেন। এই জায়গাটুকু যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করেন। হযরত তো তিনি সবচেয়ে বড় যার থেকে তিনি শিখেছেন বা নিয়েছেন, বা সেটা হলো সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই। ওনার খাস শাগরিদ ছিলেন। তো ওনার সাথে সাথে উনি দেশে বিদেশে, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। দেশে বিদেশে আমি নাম বলে শেষ করতে পারবো না, অসংখ্য বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তাদের সোহবত তিনি পেয়েছেন এবং তাদের সংস্পর্শে গিয়েছেন, তাদের থেকে নিয়েছেন। এবং এই ছাত্রদেরকে গঠন করার ব্যাপারে তার একটা স্বপ্ন ছিল, অনেক বড় বড় মনীষীদের সোহবত সেটা তিনি পেয়েছেন। এবং ছাত্রদেরকে তিনি আলমী সন্তান তৈরি করার জন্য তিনি চেষ্টা করতেন।